ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে অগ্রসর হতে না পারে সেজন্য পুলিশ ওই অংশে ব্যারিকেড বসিয়েছে। শিক্ষার্থীরা বলেন, সরকার ৭ কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছে, কিন্তু এখনও কোনো অধ্যাদেশ জারি হয়নি। সেজন্য শিক্ষার্থীদের দাবি হচ্ছে আজই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫ অধ্যাদেশ জারি করা হোক, না হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, ওখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। ঢাকার সরকারি ৭ কলেজ নিয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠন এক জটিল সমীকরণের মধ্যে পড়েছে। অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীদের দুটি অংশে তারা ভাগ হয়ে গেছেন। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে যে খসড়া অধ্যাদেশ জারি করা হয়েছে সেটি চূড়ান্ত বাস্তবায়নের জন্য যে তাগাদা দেওয়া বা যে আন্দোলন করা, আজকে যে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন তাদের একটি পক্ষ, এবং আরেকটি পক্ষ রয়েছে তারা চাচ্ছে না যে খসড়া অধ্যাদেশ জারি করা হয়েছে সেই কাঠামোর মধ্যে দিয়েই এই বিশ্ববিদ্যালয়টি গঠন হোক। অর্থাৎ কলেজগুলো যাতে স্বতন্ত্র রেখে কিভাবে বিশ্ববিদ্যালয় করা যায় সেটি নিয়ে যাতে এই সরকার চিন্তা করে, সেই একটি পক্ষ শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ সংশ্লিষ্ট মহলকে আসলে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করছেন এখন যারা এখানে আন্দোলন করছেন। সকাল ১১টার দিকে শিক্ষা ভবনের সামনে এসে তারা এখানে বিক্ষোভ করছেন, এবং যে ব্যস্ততম যে একটি সড়ক অর্থাৎ শিক্ষা ভবন থেকে সচিবালয়ের দিকে যাওয়ার যে পথ সেটি কিন্তু বন্ধ রয়েছে, যান চলাচল বন্ধ। সাধারণ মানুষ যারা এদিক দিয়ে চলাচল করেন তারাও ভোগান্তির মধ্যে পড়েছেন। বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আমি কথা বলেছি, তাদের বক্তব্য স্পষ্ট যে কেন টালবাহানা করা হচ্ছে, অর্থাৎ যে খসড়া অধ্যাদেশ জারি করা হয়েছে সেটি কেন চূড়ান্ত অধ্যাদেশের দিকে নিয়ে যাওয়া হচ্ছে না, কারা এখানে প্রভাব বিস্তার করছেন সেই বিষয়গুলো কি তারা জোর দিয়েছেন। কোনোভাবেই কোনো মহল থেকে যাতে চাপ না আসে, তারাও বলছেন যে তারা এখানে অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত না শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ইতিবাচক কোনো বার্তা না আসে এই চূড়ান্ত অধ্যাদেশের বিষয়ে, তা সেটি না জানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।